ও আজকে যা খেতে লাগবে না এটা। হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, আজকে বানাবো ভাইরাল থেচা চাউমিন। তো তোমরা অনেকেই এই ভিডিওটা, এই রেসিপিটা দেখে থাকবে। তো আমিও আজকে ট্রাই করব। তো তার জন্য দেখো, ইনগ্রিডিয়েন্টসগুলো সব নিয়ে নিয়েছি একে একে। প্রথমে নিয়েছি রসুন, বাদাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সাদা তিল, অবভিয়াসলি চাউমিনটা তো লাগবেই, সয়া সস, টমেটো সস, আর নিয়েছি গোটা জিরে, ডিমটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর আমি রান্নাটা করব সাদা তেলে। তো চলো শুরু করা যাক। ওটা বসিয়ে দিলাম, গরম হতে থাক। এর মধ্যে সামান্য নুন আর সাদা তেল দিয়ে দেবো। ভাইরাল থেচা চাউমিনটা বানানোর জন্য মশলাগুলো দিয়ে দেবো। জিরে দিলাম, গোটা জিরে। এবার দিয়ে দেবো রসুনগুলো। খুব সাবধানে বন্ধুরা, চোখ কান বাঁচিয়ে রান্না করতে হবে কিন্তু। তো দেখো, হালকা লাল লাল হয়ে গেলেই আমি এটাকে তুলে নেব। এদিকে দেখো, আমি চাউমিনটাও কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো প্রায় হয়েই, তো এবার আমি এটা তুলে নেব। তুলে সামান্য ঠান্ডা করে নিয়ে মিক্সিতে হালকা ঘুরিয়ে নেব। তোমরা চাইলে শিলনোড়াতেও পিষে নিতে পারো। তো আমি এখন রাত হয়ে গেছে, এই কারণে আমি আর শিলনোড়া বার করলাম না। তো যেহেতু আমি একটু স্পাইসি পছন্দ করি, তার জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটাও এনহ্যান্স হবে। আর কিছুটা নুন দিলাম। আমার বানানো থেচাটা আস্তে আস্তে দিয়ে দেবো। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবে, যাতে এটা পুড়ে না যায়। তো দেওয়ার সাথে সাথে আমি এতে কিছুটা ধনেপাতাও এই একই সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি। আমার ধনেপাতাটা কাঁচা ফ্লেভার একদম ভালো লাগে না, একটু মিশে গেলে বেশি ভালো লাগে। টক মিষ্টি একটু স্বাদ আনার জন্য আমি একটু টমেটো সস ইউজ করছি। সাদা তিলটা স্কিনের জন্য খুবই ভালো। তো এবার আমি একে একে ডিমটা দিয়ে চাউমিনটাও এর মধ্যে দিয়ে দেবো। একটু সয়া সস ইউজ করলাম। আর টক মিষ্টি ফ্লেভারটা আরও যাতে গাঢ় হয়, তার জন্য একটু লেবু রস। এই পর্যায়ে আমার বাড়ির মাস্টার শেফ একটু আমায় হেল্প করতে চলে আসলো। তার হাত পড়লেই খাবারের জাদু ফিরে আসে, শুধু টাচ করলেই। দেখো, আমাদের প্রসেসিং চলছে এখনো। আজকে যা খেতে লাগবে না এটা। তো আমাদের থেচা চাউমিন রেডি, প্লেটিং করা হয়ে গেছে। তো সবাইকে এবার সার্ভ করে দেব। তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন হলো আজকের রেসিপিটা।